নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। প্রজাতন্ত্র দিবসের প্রাককালে বদরপুর রেলওয়ে স্টেশনে বিপুল বিস্ফোরক সামগ্রী সহ আটক এক যুবক। চাঞ্চল্য স্টেশন রোডে। ভোটার তালিকা সংশোধনে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সুস্মিতা দেবের। কলেজ ছাত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে গ্রেফতার এনাম উদ্দিন। কাটিগড়ায় কংগ্রেসের বৃহৎ কর্মী সভা, উপস্থিত থাকবেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার। বার্ষিক সংখ্যালঘু বোর্ডের উদ্যোগে দুদিনব্যাপী পরাক্রম দিবসের আয়োজন। সানরাইজ ইংলিশ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। কাকড়িচড়ায় স্কুল ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে সরব স্থানীয়রা। চা বাগানের জমিতে অপরিচিত বসতি। মনাচড়ায় 100 হেক্টর জমি দখলের অভিযোগ। প্রজাতন্ত্র দিবসের প্রাককালে বদরপুর রেলওয়ে স্টেশনে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যায় বদরপুর রেলওয়ে স্টেশনে নিয়মিত নিরাপত্তা তল্লাশি চলাকালীন বদরপুর জিআরপি পুলিশের তৎপরতায় এক যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপজ্জনক বিস্ফোরক সামগ্রী, যার মধ্যে একাধিক ডেটোনেটর রয়েছে, তা উদ্ধার করে পুলিশ। সূত্রে জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে রেলওয়ে স্টেশন জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সেই অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় বদরপুর রেলওয়ে স্টেশনে বদরপুর জিআরপি পুলিশের একটি দল নিয়মিত তল্লাশি অভিযান চালাচ্ছিল। সেই সময় স্টেশন চত্বরে ঘোরাফেরা করা এক যুবকের আচরণ ও বহন করা একটি ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়। সন্দেহের ভিত্তিতে পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর ওই যুবকের দেহ ও সঙ্গে থাকা সামগ্রী তল্লাশি চালাতেই পুলিশ হতবাক হয়ে যায়। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় 10,000 টাকার বিস্ফোরক সামগ্রী, যার মধ্যে সিডিইটি আলফা ধরনের অর্ডিনারি ডিটোনেটর রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রী অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সঙ্গে সঙ্গে স্টেশন চত্বরে নিরাপত্তা আরো জোরদার করা হয়। আটক যুবকের পরিচয় শনাক্ত করে পুলিশ জানায়, তার নাম অখিল আলী। সে শ্রীভূমি জেলার নীলামবাজার থানার উষারানী গ্রামের বাসিন্দা এবং পিতা আব্দুল রহিম। কি উদ্দেশ্যে সে এত বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী নিয়ে রেল স্টেশনে উপস্থিত ছিল, সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে। ভোটার তালিকা সংশোধনে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সুস্মিতা দেবের। কাটিগড়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ফয়জুর রহমান লস্কর। মার্চে চূড়ান্ত হতে পারে তালিকা। অসমে চলমান ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তার রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। কাটিগড়ায় দলীয় সভায় তিনি দাবি করেন, বিজেপিকে ভোট দেন না এমন ভোটারদের টার্গেট করে পরিকল্পিতভাবে ফর্ম 7 দাখিল করা হয়েছে, যেখানে বিজেপি কর্মী ও ঘনিষ্ঠ বিএলওদের ভূমিকা রয়েছে। তিনি জানান, শিলচরে 15,000-এর বেশি এবং কাটিগড়ায় 9,000-এর বেশি আপত্তি দাখিল হয়েছে। এ বিষয়ে শুনানি ও নিষ্পত্তির সময়সীমা বাড়ানো এবং এনআরসি-ভুক্ত ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় বহাল রাখার দাবি জানান তিনি। এদিকে আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে কাটিগড়া কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত এসইএস আধিকারিক ফয়জুর রহমান লস্করের নাম উঠে এসেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে মার্চ মাসের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে জানান রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। কাঠিগড়া সিটে লাস্ট প্রায় 6 থেকে 8 মাস এফআর লস্কর সাহেব, প্রাক্তন এডিসি, পরিশ্রম করছে এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি একদম তৃণমূল স্তরে গিয়ে উনি জনসংযোগ করছেন এবং জনতার সঙ্গে পরামর্শ নিয়ে উনি সিদ্ধান্ত নেবেন দাঁড়াবার। তো আমার বিশ্বাস যে ওনার জনপ্রিয়তা বাড়ছে, কারণ উনি কাজের মানুষ, উনি কাঠিগড়ার ভূমিপুত্র এবং আমার বিশ্বাস যে যেভাবে কাজ চলছে আমরা মার্চ মাসের মধ্যে লিস্টটা ফাইনাল করবো। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অ্যাপ্রুভ করবেন। এপার সাহেবকে সামনে রেখে আমরা যদি কাঠিগড়া সিটটা ভালো করে লড়তে পারি, আমি খুবই খুশি হব। আজকে কাঠিগড়ায় কোন কোন জায়গায় সভা করেছেন? আজকে প্রথমে আমরা নাতানপুর গেছি, আর এখন আমরা এখানে এসছি। এটা জনসভা ছিল, মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে, কারণ দেখতে গেলে জনতার কাজ করার কেউ নেই। আমি যখন হাইলাকান্দি, করিমগঞ্জ আর কাছাড়ের দিকে দেখি, সবাই ইলেকশনের 3 মাস আগে এসে দৌড়ানো শুরু করে দেয় যে টিকিটটা পেয়ে যায়। এটা একটা ইলেকশন খেলার শখ থাকে, স্বপ্ন থাকে অনেকের, কিন্তু জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করার মনোভাব তো আমি কারোর দেখলাম না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে আমাকে
রাজ্যসভাতে দিয়েছে, কিন্তু ইনস্ট্রাকশনসটা ক্লিয়ার যে বরাক এবং আসামের মানুষের জন্যে আওয়াজ পার্লামেন্টে তুলতে হবে, যেটা আমি তুলছি। আর যখনই মানুষ আমাকে ডেকে কোনো সমস্যার কথা বলেছে, করিমগঞ্জ হোক, হাইলাকান্দি হোক আর কাছাড় হোক, সেটা নিয়ে সক্রিয়ভাবে আমি চেষ্টা করেছি। এসআর প্রসঙ্গে কি বলবেন? দেখেন, এসআরটা আমি আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে চিঠি দিয়েছি, চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশজিকে, যে 22 তারিখ লাস্ট ডেট অবজেকশন ফাইল করার, আর 2 ফেব্রুয়ারি হলো লাস্ট ডেট হিয়ারিং সব শেষ করার। 32 লক্ষ অবজেকশন ফাইল হয়েছে, শুধু কাঠিগড়াতে 9000 প্লাস, শিলচর সমষ্টিতে 15,000। তো এত হিয়ারিং কিভাবে হবে? প্রথম সবাইকে একটা নোটিশ দিতে হবে যে অত তারিখ হিয়ারিং। বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে নোটিশগুলা ঘরে ঘরে পৌঁছাতে। নোটিশ পৌঁছাতেই তো 7-8 দিন চলে যাবে, তো হিয়ারিংটা কখন হবে? 2 নম্বর কথা, এটা পুরো স্পষ্ট হয়ে গেছে যে 90% ডিলিশন ফর্ম বিজেপির ওয়ার্কাররা ফাইল করেছে শুধু অপোজিশনের ভোটারদের টার্গেট করে। আজকে কাছাড়ের কাঠিগড়া এক কলেজ ছাত্রের অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করার অভিযোগে বদরপুরের খইয়াপাড়ার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে গত 1 মাস ধরে ওই কলেজ ছাত্রের ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা চালিয়ে আসছিল বদরপুর খইয়াপাড়ার বাসিন্দা এনামুদ্দিন নামের ওই অভিযুক্ত যুবক। উপায় না পেয়ে ভুক্তভোগী কলেজ ছাত্রী তার পিতাকে সঙ্গে নিয়ে কাঠিগড়া থানার অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর কাঠিগড়া পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক এনামুদ্দিনকে গ্রেফতার করে। ধৃত যুবককে শিলচর আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়। 28 জানুয়ারি কাছাড়ের কাঠিগড়ায় কংগ্রেসের বিরাট কর্মী সভা। চৌরঙ্গী স্থিত বারুণী মেলার মাঠে আয়োজিত বিশাল কর্মী সভায় প্রায় 20,000 কংগ্রেস কর্মী উপস্থিতি প্রত্যাশিত। সভায় উপস্থিত থাকবেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ সহ কংগ্রেসের একাধিক সর্বভারতীয় শীর্ষ নেতা। কর্মী সভায় যোগ দেবেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। দলীয় সূত্রের খবর, আসামে চলমান এসআর প্রক্রিয়ার নামে রাজ্য জুড়ে কংগ্রেস কর্মীদের হয়রানির বিরুদ্ধে সভা থেকে জোরালো প্রতিবাদ জানানো হবে। কংগ্রেসের অভিযোগ, প্রশাসনিক ক্ষমতা অপব্যবহার করে বিরোধী দলগুলিকে দমন করার চেষ্টা চলছে। রাজনৈতিক মহলের মধ্যে এই কর্মী সভা আসলে 2026 সালের আসাম বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচনী মহড়ার সূচনা। কর্মীদের সংগঠিত করা বুথ স্তরে শক্তি বৃদ্ধি ও সরকার বিরোধী জনমত গড়ে তোলাই সভাটির মূল লক্ষ্য। এদিকে সভা ঘিরে কাঠিগড়া ও পার্শ্ববর্তী এলাকায় কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত হয়েছে সভাস্থলের ভূমি পূজন। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, জেলা সভাপতি সজলাচার্য, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা। আমরা একটা বিরাট জনসভার আয়োজন করেছি সিদ্ধেশ্বর বাবার আশীর্বাদ নিয়ে বারুণী মেলার মাঠে কাঠিগড়া সমষ্টি। 28 তারিখ সকাল 11টায় সর্ববাহিত নেতারা আসবেন। আমাদের আসাম কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় গৌর গগৈ যেখানে আসবেন, এবং আমাদের করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর 3 জেলার প্রত্যেক কংগ্রেস কর্মীরা, বিএলও ভাইরা, বুথ কমিটির ভাইরা, মন্ডল কমিটির ভাইরা এবং আমরা ব্লক, ডিস্ট্রিক্ট, জেলা স্তরে বিভিন্ন কর্মকর্তারা আমরা এখানে আসব। এখানে বিরাট জনসভা হবে এবং আজকে যে আসাম সরকার যেভাবে বরাক উপত্যকার প্রতি বৈষম্যবাদী চালিয়েছে সেটার প্রতিবাদে আমরা সেখানে একটা বিরাট জনসভায় আমাদের নেতা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি উনি ওনার বক্তব্য তুলে ধরবেন। আপনারা নিশ্চয়ই জানেন এসআরের মাধ্যমে কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন এসেছে, বরাকপাড়ের আমাদের যেটা বরাকপাড় মধুরবন এলাকা, সেখান থেকে যিনি বিএলওর ছেলের নাম কাটা হয়েছে। আমরা জেলা কংগ্রেস, 3টা জেলা কংগ্রেস বরাক উপত্যকা, হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচর আমরা যৌথভাবে আন্দোলন করব এবং যৌথভাবে আন্দোলন করেন যে দোষী, যে লোক কিছু না বুঝেন 133 জনের নামে একটা আবেদন করেছে, এই 133 জন নাকি ভোটার লিস্টে নাম নেই, ওরা মৃত বা কোথায় চলে গেছে। একটা মানুষ কি করে 133 জনের নাম এনে কমপ্লেন দেয়? আপনি নিশ্চয়ই দেখেছেন মিটিং, সেই মিটিংটা অত্যন্ত জরুরি ইন দ্য সেন্স
কারণ যেভাবে এসআরআর নামে তারা বিভিন্ন জায়গার নাম কাটাকাটির জন্য চেষ্টা করছে, যেটা বিহারও করছেন, সেই জিনিসটা আসামেও করতে চাইছেন। তা আমরা যে 28 তারিখের মিটিংটা আমরা যেটা সজলাচার্য মহাশয় বলেছেন যে আমরা 3 জেলা কংগ্রেস সমস্ত একদম ব্লক কংগ্রেস থেকে শুরু করে যত আমাদের লোক আছেন সবাইকে এখানে আমন্ত্রণ করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এখানে প্রচুর লোক জনসমাগম হবে এবং সেখানে এটা একটা বিরাট প্রতিবাদ তার মাধ্যমে আমরা দেওয়া হবে এবং আমি আশা করি যেটা হলে ভালো হবে, কারণ সরকার যার জীবিত তাকে বলছে সে মৃত। এটা তো আশ্চর্যজনক ঘটনা, এটা তো আমরা জীবনে কোনোদিন শুনিনি। আমিও অনেক দিন ধরে রাজনীতি করে আসছি, কিন্তু এইরকম ঘটনা আমি আমার জীবনে দেখিনি। আসাম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে শ্রীভূমিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পরাক্রম দিবস। 23 ও 24 জানুয়ারি দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর বর্ণাঢ্য জীবন ও আদর্শকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক নীলাঞ্জন রায়। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস সহ বাঙালি পরিষদের অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে নেতাজির দেশপ্রেম, ত্যাগ, নেতৃত্ব গুণ এবং স্বাধীনতা সংগ্রামে তার অবিস্মরণীয় ভূমিকার নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানের পাশাপাশি শিশু ও কিশোরদের মধ্যে দেশপ্রেম জাগৃত করতে আয়োজন করা হয় অঙ্কন প্রতিযোগিতা। এছাড়াও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গান, আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ ও ভাবধারা পৌঁছে দেওয়াই এই পরাক্রম দিবস উদযাপনের মূল উদ্দেশ্য। দুদিন ব্যাপী এই কর্মসূচিতে শ্রীভূমির বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। তার আগে 1930 সাল থেকে গান্ধীর যে উইংটা ছিল, যেটাকে নেতাজি সুভাষচন্দ্র বসু ওনার নিজের ভাষায় বলে গেছেন গান্ধী উইং। ওয়ার্ডগুলো খেয়াল করবেন, ওয়ার্ডটা হচ্ছে গান্ধী উইং। এবং এই গান্ধী উইংকে ডিফাইন করেছেন নেতাজি সুভাষ, যে ওরা হচ্ছে গান্ধীর চিন্তাধারায় যে সমস্ত কংগ্রেসের নেতাগণ রয়েছেন তাদের উনি গান্ধী উইং বলছেন। আবার পরবর্তী সময় তার নাম দিয়েছেন উনি রাইট উইং। তো এখানে রাইট এবং লেফট আজকের দিনের যেটা যে ন্যারেটিভ রয়েছে সেই হিসাবে কিন্তু নেতাজি কিন্তু তাদেরকে আলাদা করে দেন। নেতাজি করেছেন রাইট উইং, মানে যারা গান্ধীকে ফলো করে নিজেদেরকে গান্ধী উইং বলছেন, বা কোনো কোনো সময় একটা ওয়ার্ড ইউজ করেছেন সেটা হলো গান্ধী। তো যখন নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম যখন 1922 যে পরবর্তী সময় যখন অসহযোগ আন্দোলন চলেছিল, একটা সামান্য ঘটনার পর মানে সম্পূর্ণভাবে যখন আন্দোলনকে বন্ধ করে দেওয়া হলো, তখন সেটাকে বলা হয় স্প্লিটিং দ্য কংগ্রেস। কংগ্রেসের মধ্যে একটু স্প্লিট দেখা যায়। স্প্লিটটা কোন জায়গায়? তখন সেই সময় কিছু সমাজতন্ত্রী বা সোশ্যালিস্ট নেতাদের সামনে এগিয়ে এলেন এবং তাদের মধ্যে নেতাজি এবং তখন নেতাজি ছিলেন না, সুভাষচন্দ্র বসু এবং তার সাথে ছিলেন জওহরলাল নেহরু। এই দুটো ব্যক্তি ইয়ং ছিলেন, তাদের মধ্যে পটেনশিয়ালিটি ছিল, নেতা ছিলেন, বক্তব্য ভালো রাখতে পারতেন, জ্ঞান ছিল এবং তারা ধীরে ধীরে কংগ্রেসের যে সেই সময় যারা ছিলেন তাদের মধ্যে থেকে আস্তে আস্তে সামনে দিকে এগিয়ে। সানরাইজ ইংলিশ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। শ্রীভূমি শহরের উপকণ্ঠের এলংজুরি এলাকায় অবস্থিত সানরাইজ ইংলিশ মিডিয়াম স্কুলে প্রতি বছরের ন্যায় এবছরও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হলো বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে প্রাণচঞ্চল লক্ষ্য করা যায়। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভারম্ভ হয়। অতিথিরা তাদের বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। দিনভর নানা ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা। শিশুদের উৎসাহ ও আনন্দে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক বর্ণাঢ্য মিলন মেলায়। অভিভাবকরাও শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপস্থিত থেকে করতালির মাধ্যমে তাদের সমর্থন জানান। আজ সানরাইজ ইংলিশ স্কুলের অ্যানুয়াল ফেস্টিভ্যাল সেলিব্রেশন করা হচ্ছে। এখানে অনেক স্টুডেন্টস, প্যারেন্টস সবাই এটার মধ্যে জড়িত। আর ইভেন আমাদের অনারেবল চিফ গেস্ট ডক্টর মানস দাস, উনিও আমাদের সঙ্গে এসে এখানে ইনোভেশন করার কথা দিয়েছেন। সো এই প্রোগ্রামটা আমরা এভরি 2 ইয়ার্স পরপরই করি, সো দ্যাট বাচ্চারা এভরি টাইমে ওদের নিজের যেটা ইয়ে থাকে, you can say like their inner strength or like their activities, all these things, dance,
যোগা, এই যে জিনিস যেগুলি স্কুলে শিখে ওরা, সো দ্যাট দে ক্যান টেক আউট আউটসাইড। এই স্কুলটা অ্যাকচুয়ালি আউটসাইড টাউন, অনেক ইন্টেরিয়ার এরিয়াতে অ্যালং জুরি সাইডে, বাট ওইখানের বাচ্চারা দে আর টু স্মার্ট অ্যান্ড দে আর মিনস ওদের মধ্যে যে ক্যাপাবিলিটি যেটা দেখেছি বা ইচ্ছা যেটা আছে সেটা মানে আউটস্ট্যান্ডিং। সেটা আপনারা বেটার বুঝতে পারবেন যখন আমাদের প্রোগ্রামটা শুরু হয়। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর
7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। হাইলাকান্দি জেলার কাটলিচড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত 560 নং বাসাটিলা এলপি স্কুলের পুরাতন ভবন ভাঙা এবং নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে তীব্র দুর্নীতির অভিযোগ উঠেছে। স্কুলের অভিভাবক ও এলাকার যুবকদের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি উক্ত স্কুলে একটি নতুন ভবন নির্মাণের কাজ অনুমোদিত হয়। স্কুল চত্বরে পর্যাপ্ত জায়গা না থাকায় নতুন ভবন নির্মাণের জন্য স্কুলের পুরাতন ভবন ভেঙে ফেলা হয়। অভিযোগকারীদের দাবি, নিয়ম অনুযায়ী পুরাতন ভবনের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী নিলামের মাধ্যমে বিক্রি করার কথা থাকলেও তা করা হয়নি, বরং স্কুলের প্রধান শিক্ষক ওই পুরাতন ভবনের আসবাবপত্র নিজের বাসায় নিয়ে গেছেন বলেও গুরুতর অভিযোগ উঠেছে। এদিকে শুধু পুরাতন ভবন ভাঙা নয়, নতুন ভবন নির্মাণ কাজ নিয়েও একাধিক অভিযোগ সামনে এসেছে। এলাকাবাসীদের অভিযোগ, নির্মাণ কাজ নিম্নমানের ইট, বালু ও পাথর ব্যবহার করা হচ্ছে, যা ভবিষ্যতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। খাটলিছড়া অন্তর্ভুক্ত আপিন বাসাটিলা এলাকার 560 নং বাসাটিলা এলপি স্কুল, এই স্কুলে যতটুকু দুর্নীতি হওয়া রয়েছে আর কি, মানে হওয়ার মতো নাই। আমি বিশেষ করে ওটাও হইতে চাই, আজকে যে এই স্কুল বিভাগীয় ইঞ্জিনিয়ার বা স্কুলের ব্লকর বিও আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করিয়া ওটাও কইতে চাই যে এই জিনিসগুলা যে করা হয়েছে দুর্নীতি, এটার মানে আমার বিশেষ করে আমি ওটাও কইতে চাই যে ইঞ্জিনিয়ার বা বিও এরাও মনে হয় হেডমাস্টারের সাথে জড়িত আছে। এর লাগি মানে আমি হাইলাকান্দি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়া অতি সত্বর যাতে এই আমাদের বাসাটিলা 560 নং বাসাটিলা এলপি স্কুলের তদন্ত করার লাগিয়া। এখানে দুর্নীতি হয়েছে, আজকে দেখুন বালা বিল্ডিং রাখিয়া, আজকে একটা বালা বিল্ডিং আসলো, বিল্ডিংটা ভাঙ্গা হয়েছে যাতে কোনো স্ট্যান্ডার্ড হয়েছে না, কোনো কন্ট্রাক্টর আইছে না বা কোনো স্ট্যান্ডার্ড না হওয়ার থেকে হেডমাস্টারে তার ব্যক্তিগতভাবে তাই যে এটা বিল্ডিংটা বাংলা। আজকে যে যদি ড্যামেজ বিল্ডিং হইতো তাহলে মানা গেল, বালা বিল্ডিংটা ভাঙ্গিয়া টান বাই বিরাট লইয়া তার নিজস্ব মানে বিল্ডিংটা ভাঙ্গা হয়েছে, ভাঙ্গিয়া টান মানে সব সামানগুলো টান বাড়িতে নেওয়া গেছে। আজকে দেখো আমরা লোকাল মানুষ যারা আছি, আমরা এই স্কুলের আশপাশের সবাই গেছি, আমরা ওদের ওটা স্ট্যান্ডার্ড হইব যে সামানগুলো নিলাম হইব, তখন আমরা ওটা লইমু। আমরা যাওয়ার পরে দেখি টান বাইয়ে সব সামান উঠে টান করে নেওয়া হয়ে গেছে। ব্লকের আন্ডারে 560 নং এলপি স্কুলের হেড টিচার নজরুল ইসলাম বড়বুইয়া এখনও দুর্নীতি আরম্ভ করেছেন। প্রথমে একটি চুলাঘর তৈরি করেছেন, সেই চুলাঘরে বিনা রোডে চুলাঘর তৈরি করা হচ্ছে। এই রোড দিয়া ওনার গোয়ালঘর বানানো হচ্ছে, ওনার ঘরেতে স্কুলের টিভি ওনার ঘরে রাখা হচ্ছে। ড্যামেজ একটা বিল্ডিং বিনা স্ট্যান্ডার্ডে উনি ভাঙিয়ে ফেলেছেন। আরও দুটা ল্যাট্রিন বিনা স্ট্যান্ডার্ডে উনি বিনা অর্ডারে উনি ভাঙিয়ে ফেলেছেন। সোলার নিচে ফ্লোরে সেই ইট কাজে লাগাইছে। অতি সত্বর আমি ডিসি মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ করিয়ার যাতে এই স্কুলের তদন্তটা অতি শীঘ্রই করা হয়। যদি শীঘ্রই তদন্ত করা না হয় বৃহৎ আন্দোলন গড়িয়ে তুলমু আমরা গ্রামবাসী মিলিয়া। কালকে বেলা 10 ঘটিকায় আমাদের রংপুর রামচন্ডী নিমাইসানপুর রামচন্ডী জেডপিসি দিলওয়ার ভাই সাহেব সেখানে ইনকোয়ারিত গিয়েছেন। উনি গিয়ে মাস্টার সেই স্কুলে 4 জন, উনি বলেছেন 5 জন। রাজ্য সরকার যখন চা বাগানের শ্রমিকদের ভূমি পাট্টা দেওয়ার কথা ঘোষণা করেছে, ঠিক সেই সময়ে হাইলাকান্দি জেলার একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
জেলার মনাছড়া চা বাগানের 180 হেক্টর জমির মধ্যে প্রায় 100 হেক্টর জমি বর্তমানে বাগানের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে অভিযোগ। অভিযোগ অনুযায়ী হাজী হিলাল উদ্দিনের নেতৃত্বে একদল অপরিচিত ব্যক্তি দীর্ঘদিন ধরে চা বাগানের জমি অবৈধভাবে দখল করে সেখানে ঘরবাড়ি, রাস্তা ও ফিশারি নির্মাণ করেছে এবং চাষাবাদও শুরু করেছে। ফলে বাগানের কাছে বর্তমানে মাত্র 80 হেক্টর জমি অবশিষ্ট রয়েছে। বাগানের স্থায়ী বাসিন্দারা জানান, এই দখলদাররা কোথা থেকে এসেছে তা বাগান কর্তৃপক্ষ জানে না। পরিস্থিতি ক্রমে গুরুতর হয়ে উঠেছে বলে দাবি করেন তারা। ইতিমধ্যে 28 জন অভিযুক্ত দখলদারের নাম উল্লেখ করে হাইলাকান্দি জেলা কমিশনারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, যেখানে অবৈধ দখল উচ্ছেদের দাবিও জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে সার্কেল অফিসার বাগান পরিদর্শন করেন। এই পরিদর্শনে বিজেপি রাজ্যিক সহসভানেত্রী মুন স্বর্ণকার উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেন, অবৈধ দখলদাররা বাগানের জমি নষ্ট করে বসতি করেছে এবং 2011 সালে দান করা একল বিদ্যালয়ের জমিও দখল করেছে। তিনি দাবি করেন, দখলদারদের পরিচয় তদন্ত করে দ্রুত উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হোক এবং বাগানের জমি প্রকৃত শ্রমিকদের ফিরিয়ে দেওয়া হোক। 180 हेक्टेयर मतलब कि 450 एकड़ ज़मीन थी। अभी देखिएगा डिमार्केशन के टाइम में करीब हम लोग के पास में 60 एकड़ रह गया बस। बाकी जमीन का बाकी ज़मीन अब दखली हुआ है तो नहीं बता सकते। अब जब डिमार्केशन होगा तो उसमें निकलेगा सब। चला आप इस बागान का मैनेजर हो? हाँ जी। अब ज़मीन तोड़ के जाएगा नहीं होगा। डिमार्केशन करेंगे तो ज़मीन निकलेगा। आप देखिए, अब वो तो हमारा काम नहीं है, वो तो पुलिस प्रशासन ने वो लोग बाहर करेगा। एडमिनिस्ट्रेशन को ये बोलना चाहेंगे कि सिर्फ हमारे ही गार्डन का नहीं, अब डिमार्केट करके दीजिए हमको, हमारा ज़मीन हमको समझा दीजिए। ये आपका ज़मीन है जिसका कि आप खजाना देते हैं, हम तो उसका ये देते हैं, पैसा भी देते हैं, गवर्नमेंट हमसे पैसा लेती है और उसमें एंजॉय करेगा दूसरा आदमी क्यों? আমার জানার মতো আমার আমার ম্যানেজার সাহেব যেটা বললেন, প্রায় 100 বিঘা জমি দখল হয়ে গেছে। তবে আমার পঞ্চায়েত এরিয়ায় তো 100 বিঘা হবে না পুরো সম্পূর্ণ বাগানে, তবে সেটা অনেক দিন থেকেই চলছে। আমি আমাকে আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচন করার পর সেগুলো আমি দেখছি এবং আমি গত দিনে একটি সবার মাধ্যমে মনাচড়া বাগানের সকল শ্রমিকদেরকে নিয়ে একটি মনাচড়া বাগান সুরক্ষা সমিতি বলে একটি তাদেরকে বানিয়ে দিয়েছি এবং সেদিন রাত্রে যেটা আমি দেখেছি, একজন মানুষ আননোন পারসন, লোকমুখে যেটা শুনেছি হিলাল বলে, জোর জবরদস্তি করে রাস্তাঘাট বানানোর উদ্দেশ্যে মাটি দখলের চেষ্টা করেছে। উনি হিলাল হাজি নামে একজন, যেটা ল্যান্ড মাফিয়া আমরা বলবো, কারণ অনেক অবৈধভাবে জমি দখল করেছেন উনি। এবং আমরা সঙ্গে সঙ্গে এফআইআর করি লালা থানাতে। তারপর এফআইআরের কাজ চলছে। আজ আমার দিদি এসেছেন এখানে এবং আমার প্রশাসন এসেছেন, বাগানের ম্যানেজার এসেছেন। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, আমার মনাচড়া বাগানের যে জমি আছে আমাদেরকে আমার শ্রমিকদেরকে চিহ্নিত করে দেওয়া হোক, যাতে আমার এই জমি সেটা ডিমার্কেশন করা হোক এবং ডিমার্কেশনের পরে আমি আমার সরকার কর্তৃপক্ষকে বলবো যেটা ইভিকশন করানো হোক এবং আমাদেরকে আমার শ্রমিকের জমি আমার শ্রমিককে দেওয়া হোক। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।